আমাদের সামনে তুলে ধরতে আজকে সংবাদ সম্মেলন। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আপনারা আমাকে খুলনা রাজপথে দেখেছেন। আমি আজম খান সরকারি কমার্স কলেজ খুলনার একজন নিয়মিত ছাত্র এবং জুলাই আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা। পুলিশও আমাকে সমন্বয়ক হিসেবেই চেনে। যারা গত 4 এপ্রিল আমাকে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করেছে তারাও আমাকে সমন্বয়ক হিসেবে চিনেই নির্যাতন করেছে। তাদের নির্যাতন ও বিভিন্ন বাক্য বিনিময়ে প্রমাণিত হয়েছে যে ফ্যাসিবাদ সরকারের পতনে তারা মর্মাহত। যে কারণে 5 আগস্টে যে পুলিশি ভূমিকা ছিল তার চেয়ে ন্যাক্কারজনক আচরণ আমার সাথে তারা করেছে, আমার মায়ের সাথে, আমার পরিবারের সাথে এবং অন্যান্য সদস্যদের সাথে। প্রিয় কলম সৈনিক ভাইয়া, এখন আপনাদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে দায়ীদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবিতে পাশাপাশি আপনাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানাচ্ছি। গত 4 এপ্রিল শুক্রবার ভোর 4টায় খুলনা শহরের নেতৃত্বে একদল যৌথ বাহিনীর সদস্য বিনা কারণে আমাকে আমার বাসা থেকে তুলে বেধড়ক মারধর করে, সাথে আমার 17 বছরের নাবালক ভাগনাকেও আওয়ামী লীগ স্টাইলে পিটায় 2 বাহিনীর সদস্যরা। প্রকৃত ঘটনা, গত 3 এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 12টা 20 এর দিকে নগরীর সদর থানাধীন 5 নং ঘাট এলাকায় কিছু শ্রমিক ডিবি পুলিশের সাথে হাতাহাতি ও বাগবিতণ্ডায় জড়ায়, যার সাথে আমি, আমার ভাগ্নে বা আমার পরিবারের কেউ কোনোভাবে জড়িত ছিলাম না। কিন্তু শুক্রবার ভোর 4টায় নৌবাহিনী, খুলনা সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশ যৌথভাবে আমার বাসায় অভিযান চালায়। কারণ হিসেবে পরবর্তীতে জানানো হয় ঘাট এলাকার পুলিশরা শ্রমিকদের উপর হামলা চালায়। যেহেতু আমার পিতা 21 নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি, 21 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি, সেহেতু ওই শ্রমিকদের দায়ভার আমার পিতার উপরেই বর্তায়, এমনকি ভেবে পুলিশে আমাদের বাসায় অভিযান চালায়। কিন্তু আমার পিতাকে বাসায় না পেয়ে প্রথমে আমার 17 বছর ভাগ্নিকে ঘুম থেকে তুলে মারধর শুরু করে, পরে আমার আম্মুকে মুখে বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় এবং আমার আব্বুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তাদের চিৎকার শুনে আমি বাইরে বের হলে খুলনা সদর থানার সেকেন্ড অফিসার নান্নু বলেন ও তালিব মিয়ার ছেলে এবং ছাত্র সমন্বয়ক কোট আনকোট। এই কথা শোনার পর আমার চারপাশে সৈনিকগুলো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার সাথে সাথে হাত মুখ বেঁধে মার শুরু করে। এ সময় আমি নির্দোষ দাবি করব বা অন্য কোনো কথা বলবো তা বলার সুযোগ আমাকে তারা দেয়নি। তাদের 2 জন আমার পা পাড়িয়ে ধরে, 4 জন আমার হাত এবং একজন মাথা মাটির সাথে ঠেসে আমার বাসার সামনে বুক করে শুয়ে সবাই মিলে মারতে থাকে। আশ্চর্যের ব্যাপার, আমি লক্ষ্য করলাম পুলিশের সাথে যে হাতাহাতি হয়েছে আমি জড়িত ছিলাম কি ছিলাম না এগুলো তারা একবারের জন্য যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেনি। আমি কেন সমন্বয়ক, এটাই আমার অপরাধ। যদিও তারা আমাকে আমার পরিচয় প্রকাশের বিন্দুমাত্র সুযোগ দেয়নি। সমন্বয়ক বলার কারণ হলো সদর থানার সেকেন্ড অফিসার নান্নু জানতেন আমি খুলনার জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক ছিলাম। অতঃপর তারা আমার হাত মুখ বেঁধে বাসার সামনে থেকে মেইন রোডে নিয়ে যায় এবং দ্বিতীয় দফা অমানবিক নির্যাতন শুরু করে। আর তাদের মুখে একটাই কথা, আমি কেন সমন্বয়ক। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলে আমার ভাগ্নেকে আবার মারা শুরু করে বলে আমি পরে জানতে পারি। তার চুল ধরে মুখে দাঁতে মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। তারপর আমার জ্ঞান ফিরলে তৃতীয় দফা তারা আমাকে নির্যাতন শুরু করে পূর্বের মতোই। 2 জনে হাত পাড়িয়ে ধরে, 4 জনে হাত পাড়িয়ে ধরে, একজন মাটির সাথে আমার মাথা চাপতে ধরে এবং 2 জন মারতে থাকে। এ দফায় পুলিশ সদস্যরা আমাকে চক থাপ্পড়, কিল ঘুষি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। ভোর 5:45-এর দিকে আমাকে ও আমার ভাগ্নিকে তারা পুলিশের গাড়িতে তুলে খুলনা মেডিকেল কলেজের প্রিজন সেলের উদ্দেশ্যে রওনা করে। তখন সেখানে একজন পুলিশ কনস্টেবল, দেখতে চিকন, লম্বা, চুল বড় এবং চুলে লাল কালার করা, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে আমার মাকে গালি দিতে থাকে, যা ভাষা প্রকাশ করার মতো না। তার ভাষাগুলোর প্রকাশযোগ্য যেগুলি ছিল, 5 তারিখের পর দেশটা তোরা জাহান্নাম বানিয়ে ফেলেছিস, আগেই ভালো ছিল, তোদের সমন্বয়কে ছুটিয়ে দিব, এখন থেকে আমরাও মারবো, আওয়ামী লীগও মারবে, বিএনপিও মারবে, কোট আনকোট। এমনকি গাড়ি থেকে নামার সময় সে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
তারপর আধমরা অবস্থায় তারা আমাকে ভোর 5টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে রেখে চলে যায়। আমি সেখানে আরো দুবার জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমরা জানতে পারি আমাদের আটকে রেখে পুলিশ ওদিকে মামলার প্রস্তুতি নিয়েছে। যেখানে আমার সামান্যতম সংশ্লিষ্টতা ছিল না, সেখানে আমাকে প্রধান আসামি করে ডিবি পুলিশের পরিদর্শক এবাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করে। যেখানে আমি, আমার পরিবার, আমার জুলাই আন্দোলনের সহযোদ্ধাগণ হতবাক হয়ে যায়। এমনকি এখনো আমি, আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বিরুদ্ধে কেএমপির খুলনা থানায় 4 এপ্রিল 5 নম্বর মামলা দায়ের করা হয়, যে মামলায় আমাকে প্রধান আসামি করা হয়। অথচ ঘটনার সাথে আমি যে বাসায় ঘুমন্ত ছিলাম তার বড় ঘটনার সময় আমি যে বাসায় ঘুমন্ত ছিলাম তার বড় প্রমাণ হচ্ছে আমার ব্যবহৃত মোবাইল। ওই সময় আমি কোথায় ছিলাম সেটি আমার মোবাইল ট্র্যাকিং করলে পাওয়া যাবে। তাছাড়া যে মোটর সাইকেল কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, সেই মোটর সাইকেলটি যে আমার বা আমার পরিবারের কারণ নয় সেটি তদন্ত করলে বের হয়ে যাবে। কিন্তু তারা পরেও আমাকে শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে শারীরিক নির্যাতন করা হলো সেটি চরম অসভ্যতারকেও হার মানায়। তাছাড়া সেটি চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে আমি মনে করছি। এজন্য আমি সচেতন সাংবাদিক সমাজের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করছি। জাতির জাগ্রত সাংবাদিক বন্ধুগণ, আমাকে মিথ্যা মামলা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে গত 6 এপ্রিল আদালতে হাজির করা হলে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত আমার জামিন মঞ্জুর করেন। আমি এখন ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার উপর নির্যাতনের ছবি প্রমাণ করে কতটা অমানসিক নির্যাতন আমার উপর করা হয়েছে, যার প্রমাণ আপনাদের কাছে প্রাপ্ত আমার ছবিগুলি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার সাথে হয়ে যাওয়া আমি স্টাইলে জুলুম নির্যাতনের বিচার চাই, সেই সাথে আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার চাই। এই ব্যাপারে আপনাদের লেখনীর মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। সর্বশেষ আমি যে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই সেটি হলো, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ সহ দেশের যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করতে চাই। সেই সাথে ঘাট এলাকায় সেদিন ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িতদের তাদের দেশের স্বার্থে, সমাজের স্বার্থে আমার যে সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা এখনো যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে এভাবে প্রকৃত ঘটনাকে আড়াল করে সরকার তথা সরকারি বিভিন্ন সংস্থা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করবে, যেটি আমাদের কাম্য নয়। আপনাদের মাধ্যমে এই বিষয়টি সরকারের কাছে তুলে ধরতে চাই। এখনই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে রাষ্ট্রযন্ত্র প্রশ্নের মুখে পড়বে, সেই সাথে প্রকৃত সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মার বোনের নাম? আমার মার নাম হাসিনা বেগম, বোনের নাম রিনা বেগম।